লোকটি একটি সিনেমা দেখছিল। হঠাৎ তার কাছে কিছু অদ্ভুত লাগলো। সিনেমার এক অভিনেতা দেখতে ঠিক তারই মতো। সে অবাক হয়ে পর্দার দিকে তাকিয়ে রইল যতক্ষণ না সেই অভিনেতার সব দৃশ্য শেষ হয়ে গেল। হঠাৎ তার শরীর ঠান্ডা ঘামে ভিজে উঠল। সে তো কখনো কোনো সিনেমায় কাজই করেনি, তাহলে সে সিনেমায় কিভাবে দেখা গেল? মনে উঠতে থাকা প্রশ্নগুলো শান্ত করতে সে সঙ্গে সঙ্গে ওই অভিনেতার নাম লিখে নিল এবং একে একে ইন্টারনেটে সব তথ্য খুঁজতে লাগলো। তখনই সে জানতে পারল যে অভিনেতার নাম অ্যান্থনি। সে অ্যান্থনির প্রোফাইল চেক করলো এবং দেখল তার উচ্চতা, শরীরের গঠন, বয়স সবকিছু হুবহু মিলে যাচ্ছে। অ্যাডামের মনে প্রশ্ন আরও বাড়তে লাগলো। সে অ্যান্থনির সম্পর্কে সবকিছু জানতে চাইছিল, তাই সে অ্যান্থনির সব সিনেমার ডিভিডি কিনে ফেলল। বহু ঘন্টা মনোযোগ দিয়ে দেখার পর তার নিশ্চিত বিশ্বাস হয়ে গেল ওই লোকটা একদম তারই কপি। সে দাড়ি ছাড়া নিজের পুরনো একটি ছবি বের করে তুলনা করল। মিল দেখে সে আবারও হতভম্ব হয়ে গেল। অ্যাডাম কিছুতেই বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে। এই প্রশ্ন তার মাথায় এমনভাবে আটকে গেল যে সে সারা দিন অস্থির হয়ে রইল। এমনকি ক্লাসে পড়ানোর সময়ও তার মন বসছিল না। সত্য জানার জন্য অ্যাডাম অ্যান্থনির মতো পোশাক পরল এবং প্রোফাইলে দেওয়া ঠিকানায় তার এজেন্সিতে পৌঁছে গেল। কিন্তু লবিতে ঢুকতেই নিরাপত্তারক্ষী তাকে থামিয়ে দিল। অ্যাডামের মনে হলো এবার সে ধরা পড়ে যাবে, কিন্তু উল্টো ঘটনা ঘটল। গার্ড তাকে অ্যান্থনি ভেবে নিল এবং বলল যে সে অনেকদিন পর কোম্পানিতে এসেছে। গার্ড এটাও জিজ্ঞেস করল সে দাড়ি রেখেছে কেন। অ্যাডাম তৎক্ষণাৎ মিথ্যে বলল, নতুন সিনেমার একটি চরিত্রের জন্য। কিছুক্ষণ পর গার্ডের মনে পড়ল যে তার কাছে অ্যান্থনির নামে একটি চিঠি আছে। সে অ্যাডামকে চিঠিটা দিয়ে দিল। অ্যাডাম দ্রুত চিঠি নিয়ে বাইরে বেরিয়ে এলো। খামের ওপর অ্যান্থনির বাড়ির ঠিকানা লেখা ছিল। অ্যাডাম সেই বিল্ডিং পর্যন্ত পৌঁছালো, কিন্তু নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ সাহস সঞ্চয় করতে পারল না। ওপরে যাবে কি যাবে না অনেক ভেবে সে আগে ফোন করে পরিস্থিতি বোঝার সিদ্ধান্ত নিল। সে চিঠিতে দেওয়া নম্বরে কল করল। কল সরাসরি অ্যান্থনির বাড়িতে গেল, কিন্তু ফোন ধরল অ্যান্থনির স্ত্রী। সেও অ্যাডামকে সরাসরি নিজের স্বামী ভেবে নিল। অ্যাডাম বহুবার বোঝানোর চেষ্টা করল যে সে অ্যান্থনি নয়, কিন্তু মহিলা কিছুতেই বিশ্বাস করল না। তার মনে হলো অ্যান্থনি তার সঙ্গে মজা করছে। ঘাবড়ে গিয়ে অ্যাডাম সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল। তখন তার মনে হলো হয়তো তাদের কণ্ঠস্বরও একরকম। বাড়ি ফিরে অ্যাডাম খুব অস্থির হয়ে রইল এবং শেষমেশ সাহস করে আবার কল দিল। এবার অ্যান্থনি নিজেই ফোন ধরল। অ্যাডাম তাকে সব কথা খুলে বলল, কিন্তু অ্যান্থনির মনে হলো অ্যাডাম বাজে কথা বলছে, আর সে ফোন কেটে দিল। অ্যাডাম হাল ছাড়ল না এবং আবার কল করল। এবার সে আর ঘুরিয়ে কথা বলল না। অ্যান্থনি ফোন ধরতেই অ্যাডাম সরাসরি বিস্তারিতভাবে বলল যে সে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাহলে কি সত্যই পৃথিবীতে তার আরেকটি হুবহু প্রতিচ্ছবি রয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো রহস্য?